যেমন এখন যদি বলি শরমের জন্য না, লজ্জা দেওয়ার জন্য না, যদি বলি হাত তুলেন জীবনে কারা কারা ইতিকাফ করেন নাই, 99 জন ইতিকাফ করছেন, 100-র মধ্যে 99 জনই কি ইতিকাফ। যে রাসূল জীবনে কখনো ছাড়ে নাই আর আপনি জীবনে কখনো করেন নাই, যেই দিন হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, উম্মতরে হাউজে কাউসারের পানি দিবেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নবীর উম্মতেরা হাসরের ময়দানের পানির পিপাসায় পিপাসিত হইয়া চটপট করবি। উম্মতে মুহাম্মদীরা আগে থাইকা পানি পান করার জন্য রাসূলের কাছে যাবেন। ওই পানি পান করার সময় যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ আমার উম্মত, আমার জীবনের যে সুন্নতটা ইতিকাফ নামক সুন্নতটা ছুটে নাই, আর তুমি আমার উম্মত তোমার জীবনে ইতিকাফ করো নাই, তুমি আসছো আমার কাছে পানি পান করার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য, বলো না তোমার জীবনে কেন ইতিকাফ করো নাই? রাসূলের এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা কোন উম্মতের আছে? কি উত্তর দিবেন? সমস্ত পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবিঈন, তাবে তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন এবং উলামায়ে কেরামের মধ্য থেকে আল্লাহওয়ালা যারা, আল্লাহর নৈকট্য হাসিল করছেন যারা, সবাই রমজানের এই শেষ 10 দিনে বেশি গুরুত্ব দিচ্ছে, দেয়াতে গেল করছে। মুহতারাম হাজিরিন, এই ইতিকাফ প্রত্যেকটা মানুষের জন্য করা চাই, করতে হবে। কেন করবেন? রমজানের শেষ 10 দিন এটা বেশি গুরুত্ব। এই শেষ 10 দিনে ইবাদত করলে এমন একটা রাত্র পাওয়া যাবে, যে রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। এমন একটা রাত্র পাওয়া যাবে। আপনার জীবনের মধ্যে যদি এই একটা রাত্র যদি একবার পাওয়া যান, আপনার জীবনের জন্য, সফলতার জন্য এই একটা রমজানের একটা রাত্রই যথেষ্ট। সবে কদরের একটা রাত। আমাদের জমানার মধ্যে ইতিকাফ ওই যে কেফায়া লাগাইছে, এই জন্য এলাকার দেখবেন সবচাইতে বুড়া বেড়াটা যে বেড়ার উপরে শরীয়তের মাসলা মাসাইল হালকা করে দিছে, সন্নে আয়াস, দুর্বল, কাজ কাম করতে পারে না, গরম বসে থাকবে, এ বেড়ারে 3-4 জন দৈরাই না মসজিদে বসাই দেয়। চাচা, আপনার থেকে দুর্বল আর কাউরে পাইছি না, ফিডমর দিয়া আপনি তাহেন আল্লাহ বিল্লাহ করেন, আপনার গুঞ্জি কিনা দিমনে, লুঙ্গি দিমনে, জুতা কিনা দিমনে। আর সুস্থ সবল মানুষেরা মার্কেটে গুইরা জুতা কিনে, ঠিক না ভাই? ঠিক। আলহামদুলিল্লাহ, মহান রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকর আদায় করছি যে রব্বে করিম আল্লাহ জাল্লা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে পবিত্রবার শুক্রবারে আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, চলমান মাস হিসাবে চলছে রমজান মাস। রমজানুল মুবারকের আজকে 3য় শুক্রবার। এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে দামি পবিত্র ইবাদতের মাস। এই মাসে আল্লাহ তাআলা কিছু করণীয়, বর্জনীয় আল্লাহ তাআলা রাখছেন। করণীয় গুলাকে করতে হয় ইবাদত হিসাবে, বর্জনীয় গুলাকে আল্লাহ তাআলার নিষেধ হিসাবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ হিসাবে করতে হয়, না করতে হয়, ছাড়তে হয়। করণীয় ইবাদতগুলোর মধ্য থেকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটা রমজানের সাথে সংশ্লিষ্ট ইবাদত, এটা হচ্ছে ইতিকাফ। রমজানের শেষ দশকে ইতিকাফ করা, এটা হলো করণীয় ইবাদত সমূহের মধ্য থেকে একটি ইবাদত। যেই ইতিকাফের মাধ্যমে রমজানের সমস্ত খায়র ও বারাকা, রমজানের ফজিলত হাসিল করা সহজ হয় এবং অতি সম্ভব হয়। বিশেষ করে এই ইতিকাফের মাধ্যমে রমজানের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, একটা রাত্রি, যেই রাত্রির ব্যাপারে কোরআনে কারিমের মধ্যেও আসছে, অসংখ্য হাদিস শরীফের মধ্যেও আসছে, যেই রাত্রটা হাজার মাসের চাইতে উত্তম, লাইলাতুল কদর নামক রাত্রিটা ইতিকাফের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা অতি বেশি। বলেন সুবহানাল্লাহ। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইতিকাফ। ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে বিচ্ছিন্ন থাকা। মুজামুল ওয়াফির কিতাবের মধ্যে লেখছে বিচ্ছিন্ন থাকা, একাকিত্ব, অবস্থান করা, এগুলা হচ্ছে ইতিকাফ, সাধনা করা। ইতিকাফের শাব্দিক অর্থ শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় মা বাবা, সন্তান সন্ততি, ভাই বোন সহ দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন সহ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য ইতিকাফের নিয়তে অবস্থান করা, এটা হচ্ছে ইতিকাফ। এই ইতিকাফের দাম, গুরুত্ব এতই বেশি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফের মাধ্যমে শবে কদর তালাশের জন্য যখন রমজানের রোজা ফরজ হয়েছে, পুরা 30 দিনেই রাসূল করিম ইতিকাফ করছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল নিজে ইতিকাফ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করছেন। শবে কদরের রাত্রটা পুরা রমজানের 30 দিনের কোন সময়ের মধ্যে এই কদরটা পাওয়া যাবে? ইতিকাফ করলে এই কদরের সম্ভাবনা বেশি থাকবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলেন, পয়গম্বর, রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে আল্লাহ তাআলা শবে কদরের রাত্রটা রাখছে। সুতরাং পুরা 30 দিন ইতিকাফ করার কোনো প্রয়োজন নাই। শেষ 10 দিন ইতিকাফ করলে এর ভিতরেই শবে কদর পাওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূলের জীবনের প্রতিটা মুহূর্তে রমজানের শেষ দশকে রাসূল ইতিকাফ করছেন। পড়েন সুবহানাল্লাহ। ফিকহি মাসআলা হিসাবে ইতিকাফ 3 প্রকার, একটু খেয়াল করে শুনবেন। ইতিকাফ হচ্ছে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে ওয়াজিব ইতিকাফ, 2 নম্বর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সুন্নত ইতিকাফ, 3 নম্বর ইতিকাফ হচ্ছে ইতিকাফে অতিরিক্ত যেটা জায়েদা, নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হচ্ছে কেউ মান্নত করছে ইতিকাফে বসবে। মান্নত করলে ওই মান্নতটা আদায় করা ওয়াজিব। মান্নত করলে
এই এতেকাফ করা ওয়াজিব, এটা করতে হবে, অন্যথায় ওয়াজিব তরকের গুনাহ হবে। ওয়াজিব এতেকাফের জন্য রোজার প্রয়োজন। 2 নম্বর হলো সুন্নত এতেকাফ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। এটার গুরুত্ব বেশি। এটা হচ্ছে রমজানের শেষ দশকে, শেষ 10 দিন মসজিদে অবস্থান করা, মসজিদে এতেকাফ করা, শেষ 10 দিন। এটা হলো সুন্নত এতেকাফ। এটার সাথে ফুকাহায়ে কেরাম আরেকটা জিনিস বাড়াইছেন, এটা হলো কিফায়া। প্রত্যেকটা মহল্লার মধ্যে জামাত হয় যে মসজিদ, এই মসজিদের শেষ দশকে এতেকাফে বসন, এটা সুন্নতে মুআক্কাদ। আবার এটা কিফায়া, এতেকাফ মহল্লার সবাই বসা, এটা হলো রাসূলের নির্দেশ, একজনও বাকি তখন যেত না। তবে মহল্লার সবার পক্ষ থেকে কেউ যদি একজন বসে, তবে সবার না করার কারণে যে গুনাহটা, এই গুনাহ থেকে সবাই বাঁচতে যাবে না। এর অর্থ একজন বইছে সবাই সওয়াব পাইবে এমন না। এটা হলো সুন্নত ইতিকাফ। তারপরে নফল ইতিকাফ। নফল ইতিকাফ হচ্ছে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইতিকাফের নিয়তে যে কোনো স্থানে যদি নীরবতা অবলম্বন করে আল্লাহর গোলামি করে, এটা এক মুহূর্তের জন্য হইতে পারে, তখন ওই ইতিকাফের সওয়াব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে যখনই ঢুকবো, ঢোকার সময় যদি ইতিকাফের নিয়ত করি, যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত ইতিকাফের নিয়তে থাকবো। তো ইতিকাফ মসজিদে থাকা অবস্থায় ইতিকাফের সওয়াব তার আমলনামায় লিখে করতে হবে। ইতিকাফ করলে কি সওয়াব সামনে বলবো। তবে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমজানের শেষ দশকে ইতিকাফ করা। এটা বসার সময় হচ্ছে 20 তারিখের ইফতারের পূর্বেই মসজিদে গমন করা। 21 তারিখ থেকে তো ইফতারের সময় থেকে গণা উঠবে। 20 তারিখের রমজানের 20 তারিখের ইফতারের পূর্বেই মসজিদে এসে ইতিকাফের নিয়তে ঢুকে যাও। আবার ঈদের 4 দিকা বাড়িতে যাব। কেহ যদি ঈদের নামাজ পড়া যায়, এটা আরো বেশি উত্তম। এটা হলো ইতিকাফের সময়, ইতিকাফের নিয়তে ঢোকার সময় হচ্ছে এটা। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্তে এমন ইতিকাফ করছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়া'তাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান হাত্তা তুওয়াফাহুল্লাহ সুম্মা ইয়া'তাকাফা আজওয়াজুহু মিন বাদি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতি বৎসরই রমজানের শেষ দশকে ইতিকাফ করছে। বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? হাত্তা তুওয়াফাহুল্লাহ, যতদিন দুনিয়া থেকে রাসূল বিদায় না হইছেন ততদিন পর্যন্ত রমজানের শেষ দশকে রাসূল ইতিকাফ করছে। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করছে এমন না, রাসূলের স্ত্রীগণ যার যার বাসস্থানে বাড়িতে ইতিকাফ করছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
كان النبي صلى الله عليه وسلم في كل رمضان 10 أيام ثم فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের শেষ দশকে ইতিকাফ করছেন। কিন্তু যেই রমজানের পরে রাসূল করিম দুনিয়া থেকে বিদায় হইবেন, অর্থাৎ মৃত্যুর আগের বছর রাসূল 10 দিন করে নাই। জীবনের শেষ হিসাবে রাসূল 20 দিন পর্যন্ত ইতিকাফ করছে। ইতিকাফ করতে হবে, এটা গুরুত্ব। সফরে থাকাকালীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ কোন এক বছর ছুটে গেছে। এই ছুটে যাওয়ার কারণে রাসূল পরের বছর রাসূল 20 দিন করছে, এটার কাজা আদায় করছে। এটার এতই গুরুত্ব ইতিকাফ। রাসূলের জীবনে ইতিকাফ কখনো ছুটে নাই, আর আপনার আর আমার জীবনের ইতিকাফ কখনো করেনি। যেমন এখন যদি বলি শরমের জন্য না, লজ্জা দেওয়ার জন্য না, যদি বলি হাত তুলেন জীবনে কারা কারা ইতিকাফ করেন নাই, 99 জন ইতিকাফ করছে। 100-র মধ্যে 99 জনই কি ইতিকাফ। যে রাসূল জীবনে কখনো ছাড়ে নাই আর আপনি জীবনে কখনো করেন নাই, যেই দিন হাসরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি বিতরণ করবেন, উম্মতরে হাউজে কাউসারের পানি দিবেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত নবীর উম্মতেরা হাসরের ময়দানের পানির পিপাসায় পিপাসিত হইয়া চটপট করবি। উম্মতে মুহাম্মদীরা আগে থেকে পানি পান করার জন্য রাসূলের কাছে যাবেন। ওই পানি পান করার সময় যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এ আমার উম্মত, আমার জীবনের যে সুন্নতটা ইতিকাফ নামক সুন্নতটা ছুটে নাই, আর তুমি আমার উম্মত তোমার জীবনে ইতিকাফ করো নাই, তুমি আসছো আমার কাছে পানি পান করার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য। বলো না তোমার জীবনে কেন ইতিকাফ করো নাই? রাসূলের এই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা কোন উম্মতের আছে? কি উত্তর দিবে? সমস্ত পয়গম্বর, আমাদের সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত তাবিঈন, তাবে তাবিঈন, আইয়ামে মুস্তাহিদিন এবং উলামায়ে কেরামের মধ্য থেকে আল্লাহওয়ালা যারা, আল্লাহর নৈকট্য হাসিল করছেন যারা, সবাই রমজানের এই শেষ 10 দিনে বেশি গুরুত্ব দিচ্ছে, ইতিকাফ করছে। মুহতারাম হাজিরিন, এই ইতিকাফ প্রত্যেকটা মানুষের জন্য করা চাই, করতে হবে। কেন করবেন? রমজানের শেষ 10 দিন এটা বেশি গুরুত্ব। এই শেষ 10 দিনে ইবাদত করলে এমন একটা রাত্র পাওয়া যাবে, যেই রাত্রটা 1000 মাসের চাইতে উত্তম। এমন একটা রাত্র পাওয়া যাবে। আপনার জীবনের মধ্যে যদি এই একটা রাত্র যদি একবার পাওয়া যান, আপনার জীবনের জন্য, সফলতার জন্য এই একটা রমজানের একটা রাত্রই যথেষ্ট। সবে কদরের একটা রাত। আমাদের জমানার মধ্যে ইতিকাফ ওই যে কেফায়া লাগাইছে, এই জন্য এলাকার দেখবেন সবচাইতে বুড়া বেড়াটা যে বেড়ার উপরে শরীয়তের মাসলা মাসাইল হালকা করে দিছে, সন্নে আয়াত, দুর্বল, কাজ কাম করতে পারে না, গরম বসে থাকবে, এ বেড়ারে 3-4 জন দৈরা ইন্না মসজিদে বসাই দেয়। চাচা, আপনার থেকে দুর্বল আর কাউরে পাইছি না,
ফিডমর দিয়া আপনি তাহেন আল্লাহ বিল্লাহ করেন, আপনার গুঞ্জি কিনা দিমনে, লুঙ্গি দিমনে, জুতা কিনা দিমনে। আর সুস্থ সবল মানুষেরা মার্কেটে মার্কেটে গুইরা জুতা কিনে, ঠিক না বেঠি? নিজের কাজ কর্ম নিয়ে ব্যস্ত। না 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 না, শরীয়তের মাসআলা হলো যদি এই নিয়তে আপনি বসান গুনাহগার হবেন, এতে ফাদাই তো গুনাহগার হবেন। সবচাইতে দুর্বল ব্যক্তিটার উপর শরীয়তের মাসালাই সহজ করছে। যে বেটা নামাজের মধ্যে কয় রাকাত পড়ছে, কোন ওয়াক্তের নামাজ পড়ছে নিজে কইতে পারে না, এই বেচারা যদি নামাজের মধ্যে আইসা 100 ফাদও মারে, এবার নামাজ হয়ে যায়। শরীয়তের মাসালা এমন আছে না নাই? এবার নামাজ হয়ে যায়। এমন দুর্বল ব্যক্তির আইনা যদি এতেকাফ দেয়, আমার এতেকাফের হক আদায় হইল কেমন? না। মুহতারাম হাজিরিন, টাকা পয়সা দিয়া বিনিময়ের চুক্তিতে যদি কাউকে এতেকাফের মধ্যে বসানো হয়, এতেকাফ আদায় হয় না, বরং মহল্লার সবাই গুনাহগার হবে। হ্যাঁ, শরীয়ত সহজ করছে, মুরব্বীরা বসছে এতেকাফের মধ্যে, ওদেরকে মহল্লাবাসীরা কদর করল। আমার গান এমন আসছে, দেখলাসের সাথে কইছে না, এটা বলা ঠিক না। মানুষের কিছু কিছু মানুষের মনের মধ্যে থাকে যে বসলে কিছু পাইব। তুই নিজের ব্যক্তি নিজের মাইন্ডের মধ্যে খাটানো, গিরে মহল্লার মধ্যে মুরব্বী বসছেন, ওদের জন্য কিছু করি, কিছু হাতিয়া দে, খাবারের ব্যবস্থা করি, এটা আপনার আমার ব্যক্তিগত নৈতিক দায়িত্ব। শরীয়তের নির্দেশ না, এটা করো। তবে টাকা দিয়া বসানি, যারা বসবে এবছর আশা করি এই মহল্লা থেকে এটাও খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। এটা ইমাম সাহেব হিসেবে আমার প্রস্তাব। পারতাম না ইনশাআল্লাহ, কটে লাগে এর একটু হাদিয়া তুবা দিয়ে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইতিকাফ করো, ইতিকাফ করলে এর মধ্যে সবে কদর পাওয়া যায়। তাহাররু লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল বলেন, রমজানের শেষ দশকে তোমরা সবে কদর তালাশ করো, সবে কদর তালাশ করো, শেষ দশকের প্রতিটা রাত্রে রবের গোলামি করো। আর আমাদের অবস্থা হইল এমন, শেষ দশকের বেজুর রাত্রিতে তারাবি পইরা 2 রাকাত নামাজ পড়ো, এরপরে শেষ। এটাই কি হক আদায়? না। হাদিস শরীফের মধ্যে আসছে, আহিয়া আল-লাইল, রাসূল শেষ 10 দিনের প্রতি রাত্রিতে জাগ্রত থাকছে এবং পরিযন্ত্র জাগছে। আর আমরা শুধু বেজুর রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে তারপরে শেষ। আর 27-এর রাত্রিটারে, শুধু 27-এর রাত্রিটারে গুরুত্ব দেই না। না, 27-এর রাত্রিটারে যেমন ভাবে গুরুত্ব দেওয়া হয়, এমন ভাবে যদি প্রতিটা মুহূর্তে শেষ 10 দিন রে দেওয়া হয়, বিশেষ করে বেজুর রাত্রিতে, তো আল্লাহর রহম ও ফজল ও করমে আল্লাহ তাআলার বান্দা সবে কদর পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বেশি থাকে। মুহতারাম হাজিরিন, অল্প সময় অনেক কিছু বলা সম্ভব নয়, তবে আমার বোঝানো উদ্দেশ্য হচ্ছে যে সবে কদর কি বলে ইতিকাফ করা, এই ইতিকাফের ফাজাইল ফজিলত বর্ণনা করা এটা, এবং ইতিকাফে বসবেন এই আজকে ওয়াদা করা। আপনি আগামী বছর বসবেন, ইতিকাফের ফজিলত মনের মধ্যে ডাকছে যে আমি এত একটা ফজিলত, আমি ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। এবছর কাজ কাম সব সাইরা আগামী বছর থেকে করব, আগামী বছর বাঁচবেন এই গ্যারান্টি কেনা দিচ্ছি। গত বছর যারা ইতিকাফে পড়ছে অনেকে মনে হয় নাই, অন্ধকার কবরে। আপনি আগামী বছর ইতিকাফে বসবেন, আপনি দুনিয়া থাকবেন না থাকবেন, কি থাকবেন না এটার গ্যারান্টি নাই। সুতরাং যাদের এমন সামর্থ্য আছে ইতিকাফ বসার, রাসূলের হাউজে কাউসারের পানি পান করার জন্য, রাসূলের সুপারিশের জন্য, রাসূলের সুন্নত আদায়ের জন্য মেহেরবানি করে ইতিকাফে বসেন, আল্লাহ ফজিলত দিব। পারবেন তো ইনশাআল্লাহ? এমন কেউ আছেন যে বছর ইতিকাফে বসবেন?
একটু হাত তোলেন, দেখি আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। এতে আমাদের সভাপতি আগে সবসময় বসে, এবছর বসে একজন করে এতেকাফে আল্লাহ থাকতে পারতো না, সাথে আর কয়েকজন থাকা এটাও আহসান। আসেননি ইনশাআল্লাহ? বলেন এবছরে এতেকাফ করবেন 10 দিন, কষ্ট না, মসজিদে অবস্থান করবেন আর আল্লাহ বিল্লাহ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ, ফিল মুতাকাফি হুয়া ইয়াতাকিফুজ যুনুব। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমাদের এই ফিরোজ ভাই এবছর এতেকাফ করবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা তার জীবনে যত গুনাহ আছে সব গুনারে নেক দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলা ওনারে দুনিয়াতে ইজ্জত সম্মান ওয়ালা বানান, আখিরাতে জান্নাতের মালিক হিসেবে কবুল করেন। এই যে দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, ফিল মুতাকাফি হুয়া ইয়াতাকিফুজ যুনুব। যে ব্যক্তি এতেকাফে বসলো, এতেকাফে বসার কারণে তার কোনো গুনাহই থাকে না। বলেন সুবহানাল্লাহ, তার কোনো গুনাহ থাকে না। এরপরে বলেন ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। এতেকাফে বৈশা যেই নেক আমল করার সুযোগ সে পাইল না। বুঝেন বলেন, এতেকাফে বসছে, সে এতেকাফে শুধু তাসবিহ পড়তে পারে আর কিচ্ছু জানে না, মাঝে মাঝে 2-3-4 রাকাত নামাজ পড়তে পারে আর চুপচাপ বসে থাকে। রাসূল বলেন এতটুকু করছে, অন্যান্য ইবাদত করতে পারলো না, তার আমল নামায় কেমন যেন যেই নেক আমল করতে পারলো না ওই নেক আমলগুলোও লিপিবদ্ধ থাকে। 20 তারিখের ইফতারের আগে যদি প্রবেশ করে একেবারে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত এমন কোনো মুহূর্ত নাই, প্রতিটা মুহূর্তে ফেরেশতা নেক লিখতে থাকে। এটা আমাদের হাতের গতিতে না, ফেরেশতাদের হাতের গতিতে নেই। ফেরেশতাদের হাতের গতিতে যদি নেক লেখে তাইলে এই 10 দিনে কত পরিমাণ নেক লিখব আল্লাহ ছাড়া আর কেউ জানে। হাসরের ময়দানে দেখা যাবে, হাসরের ময়দানে নেকগুলা দেখা যাবে, এটার একটা আকৃতি দেখা যাবে। কি রে, এত পরিমাণ নেক, এইসব তো আমরা কখনো করি নাই, এটা কোন নেক? ফেরেশতারা বলবে এটা তো ওই যে ইখলাসের সাথে ইতিকাফ করছিলা আর ফেরেশতারা যে লিখতে ছিল ওই লেখার পরিমাণ এত হইছে। বলেন সুবহান। মুহতারাম হাজিরিন, এবছর ইতিকাফ করবেন ইনশাআল্লাহ, নিয়ত করবেন। আর কয়েকদিন আছে, কি বার থেকে জানি ইতিকাফ? 20 তারিখ, মানে ওই মঙ্গলবারের দিন যে রাত্রি থেকে হবে। আচ্ছা এনে একটু দিকে লাগছেন, আমি একটু কয়া দিলে মঙ্গলবারের 20 তারিখ, হ্যাঁ 20 তারিখ দিন যায় রাত্রে। এই মঙ্গলবারের ভিতরে সবাই নিজের একটু বুঝান যে আমি ইতিকাফ এবছর করব ইনশাআল্লাহ। সারা গোটা আমার জীবনের অনেক সময় চলে গেছে, আর যদি হায়াতে না পাই এবছর আমি ইতিকাফ করবই করব। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জিজ্ঞেস করে এই জিজ্ঞেস থেকে বাঁচার জন্য এবছর করব ইনশাআল্লাহ, এই নিয়তে ইনশাআল্লাহ। আপনি যদি ইতিকাফে বসেন যে আমার কাজকর্ম আমার বিবি বাচ্চা না খেয়ে থাকবো, না, আপনি মরে গেলে আপনার বিবি বাচ্চারা আল্লাহ পালবো। আপনি মরে গেলে এরা না খেয়ে থাকবো? আপনি জীবিত থেকে আপনি ইতিকাফের মধ্যে বসেন, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবেন। অনেক হাদিস আছিল, মাসাইল আছিল, ইনশাআল্লাহ এখন আর বলবো না, পরবর্তীতে ইনশাআল্লাহ এই মাসাইলগুলা যাদের প্রয়োজন এগুলা বলবো। বিশেষ করে মসজিদে যারা ইতিকাফে বসবেন তো বসবেনই, মহিলাদেরকে উদ্বুদ্ধ করবেন। মহিলাদের ক্ষেত্রে ইতিকাফ আছে, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যে জায়গায় নামাজ পড়ে একটা তাবু বাইদা একটা আড়াল কইরা এই জায়গার মধ্যে 10 দিন ইতিকাফ করেন। মহিলাদেরকেও ইতিকাফে বসাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ইতিকাফ করার তৌফিক দান করেন। ইতিকাফের ফজিলত ফাজাইল আল্লাহ তাআলা সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।